5 সেকেন্ডের একটি দোয়া একবার পড়লে 7000 দিন পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য সওয়াব লিখতে থাকবে। যদি আপনি ছোট্ট একটি দোয়া পড়তে পারেন, মনে রাখবেন আল্লাহ তাআলা তার বান্দাকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি মহাব্বত করেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা তার বান্দাকে বেশি ভালোবাসেন, এরপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি উম্মতদেরকে ভালোবাসে। প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, এরপরেই আমাদের রাসূল আমাদেরকে বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন তিনি হতাশ হয়ে গেলেন। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আগের যুগের মানুষরা তারা 100 বছর 200 বছর 300 বছর দুনিয়ার বুকে বেঁচে থাকতো, তারা 1000 বছর 200 বছর ধরে 300 বছর ধরে শত শত বছর দুনিয়ার বুকে থাকতো, তারা অনেক বেশি আমল করত। এবার এই নবীর উম্মতের বয়স সর্বোচ্চ 60 থেকে 70 গড় আয়ু বছর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে পড়লেন। তিনি চিন্তা করতে লাগলেন, কিভাবে আমার উম্মতরা জান্নাতে যাবে? আগের উম্মতরা তারা শত শত বছর দুনিয়ায় থাকতো, বেঁচে থাকতো, তারা দুনিয়ার ভিতরে ভালো ভালো কাজ করে তারা আগে আগে জান্নাতে চলে যাবে, আর আমার উম্মতরা পিছনে পিছনে জান্নাতে যাবে। এই কথা চিন্তা করে নবীজি পেরেশান হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন সময় অল্প সময়ে বেশি বেশি বড় বড় ফজিলতওয়ালা আমল দিয়েছেন। লাইলাতুল বরাত দিয়েছেন, লাইলাতুল কদর দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদর নাযিল করে জানিয়ে দিলেন, নবী হে, আপনি চিন্তা করবেন না, আমি আপনার উম্মতের জন্য যদিও বয়স কমিয়ে দিয়েছি, কিন্তু তাদের জন্য এমন বড় বড় আমল দিয়েছি, এক রাত ইবাদত করলে 1000 মাসের চাইতেও বেশি উত্তম হবে। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাস দিয়েছেন এবং ফজিলতের রাতগুলো দিয়েছেন, যাতে করে বান্দা অল্প আমল করলে অনেক বেশি ফজিলত পেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। এই ছোট্ট একটা দোয়া পড়তে 5 সেকেন্ড সময়ও লাগবে না। এই ছোট্ট একটা দোয়া যদি কোনো ব্যক্তি একবার পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে ফেরেশতা নিযুক্ত করে দেয়। যদি 100 বার পড়ে, তার উপরে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দেয়। এই 70,000 ফেরেশতা তার জন্য 7000 দিন পর্যন্ত সওয়াব লিখতে থাকে। এজন্য ফজরের নামাজের পরে 100 বার পড়বো, মাগরিবের নামাজের পরে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, এটা যদি আমরা পড়তে পারি, তাহলে আমাদের যে অ্যাকাউন্ট আছে সওয়াবের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে অনেক সওয়াব জমা হয়ে যাবে। আল্লাহ তাআলা এই দোয়ার জন্য নাজাতের ফয়সালা করে দিতে পারেন। এজন্য নামাজের পরে এই আমলগুলো করতে আমরা কখনো ভুলবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে দিয়েছেন, যদি 5 ওয়াক্ত সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার কোন বান্দা পড়ে, আর শেষের বারে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 100 বার যদি কেউ এরকম পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পিছনে যত গুনাহ আছে সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, all previous sins will be forgiven. আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। এজন্য আমরা সব সময় মনে রাখবো, এই ছোট্ট ছোট্ট আমল করতে কখনো ভুলবো না। বিশেষ করে ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, যদিও হাদিসটি দুর্বল, তবে এই দুর্বল হাদিসের উপরে আমল করা যাবে, কোনো সমস্যা নাই, এতে কোনো আপত্তি নাই। আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দিবেন। এজন্য আমরা প্রতি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে কতবার পড়বো? 100 বার জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। তাহলে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সওয়াব দিবেন, এবং 7000 দিন পর্যন্ত আপনার জন্য ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।